হ্যালো, আপনি কি জানেন ব্যবসা শুরু করার মাত্র 2 বছরের মধ্যে অন্তত 25% ব্যবসায়ী গিভ আপ করে নেন, কারণ ব্যবসার লসে রান করছে। আর এটা 2 বছরের জায়গায় 5 বছর হতে হতে অন্তত 45% ব্যবসায়ী নিজের ব্যবসা বন্ধ করে দেন। এমনটা আমি বলছি না, বলছে গুগল। হ্যাঁ, আমি গুগলকে জিজ্ঞেস করেছিলাম যে কত শতাংশ ব্যবসায়ী শুধুমাত্র বিজনেস প্ল্যানের অভাবে ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হন, তাদের বিজনেস ফেলিয়ার হয়। এবং গুগল কি তথ্য দিচ্ছে আপনি দেখে অবাক হবেন। এই পাশে আমি দিয়ে দিলাম, দেখে নেবেন। গুগল বলছে অন্তত 45% ব্যবসায়ী শুধুমাত্র বিজনেস প্ল্যানের অভাবে নিজের ব্যবসা শুরুর 5 বছরের মধ্যেই বন্ধ করে দিতে বাধ্য হন, কারণ তাদের ব্যবসা লসে রান করে। আর এই অভাব দূর করতেই আজ আমি আপনার সামনে নিয়ে এসেছি বিজনেস প্ল্যান কি, বিজনেস প্ল্যান কেন আপনার বিজনেসের জন্য গুরুত্বপূর্ণ, এবং বিজনেস প্ল্যান সঠিকভাবে কিভাবে তৈরি করবেন। এই ভিডিওটা আপনার জন্য দেখা ইম্পর্টেন্ট যদি আপনি একজন নতুন ব্যবসায়ী হন, অথবা হতে পারেন আপনি একজন পুরনো ব্যবসায়ী কিন্তু আপনার ব্যবসা সঠিকভাবে প্রফিটে রান করছে না। তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা স্কিপ করবেন না, কন্টিনিউ করুন, দেখতে থাকুন আজকের ভিডিও। এখন প্রসঙ্গ হলো বিজনেস প্ল্যান কি। বেসিক্যালি বিজনেস প্ল্যান হলো আপনার ব্যবসার একটি রোডম্যাপ, যেটা আপনি ব্যবসার শুরুর সময়ই তৈরি করে রাখবেন। কেন তৈরি করবেন এই রোডম্যাপ? রোডম্যাপ তৈরি করবেন কারণ সেখানে আপনি লিখে রাখবেন রীতিমতো যে আপনার ব্যবসা আপনি আগামী 2 বছর পর অথবা আগামী 5 বছর পর কোন জায়গায় দেখতে চাইছেন। আপনি সেখানে লিখবেন আপনার ব্যবসার ফান্ডিং কোত্থেকে আসবে, আপনার ব্যবসা যে প্রোডাক্ট, সেই প্রোডাক্ট কিনবে কারা, কারা আপনার সম্ভাব্য কাস্টমার। আপনি এটাও লিখবেন আপনি এই কাস্টমারদেরকে কি করে জোগাড় করবেন, কোত্থেকে জোগাড় করবেন। এছাড়াও যে পয়েন্টগুলো আপনি লিখবেন তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো আপনার ব্যবসার বেসিক স্ট্রাকচার কি হবে, কত আপনার ব্যবসার দৈনিক রোজগার হবে, বা আপনি এক্সপেক্ট করছেন যে এই রোজগার আমার হওয়া উচিত, কত আপনার ব্যবসার দৈনিক ইনভেস্টমেন্ট হবে, আপনার স্টার্টিং ইনভেস্টমেন্ট কত হবে, যে কাস্টমাররা আপনার কাছে আসবে সেই কাস্টমাররা কেন আপনার আরো 5 জন কম্পিটিটরকে ছেড়ে আপনার কাছেই আসবে, আপনার ইউনিক সেলিং প্রপোজিশন বা আপনার ইউএসপি বিজনেসের কি, সেগুলো আপনি লিখে রাখবেন আপনার এই বিজনেস প্ল্যানের মধ্যে। বেসিক্যালি বিজনেস প্ল্যান হলো একটি লিখিত নথি, যেটা আপনার ব্যবসার আগামী 2 বছরের বা 5 বছরের রোডম্যাপ আপনি আপনার ব্যবসা শুরুর সময়তেই বানিয়ে রাখছেন। এখন কথা হচ্ছে বিজনেস প্ল্যান কেন আপনার জন্য গুরুত্বপূর্ণ। বিজনেস প্ল্যান আপনার জন্য গুরুত্বপূর্ণ কারণ প্রথমত বিজনেস প্ল্যান আপনার ব্যবসার লক্ষ্য এবং উদ্দেশ্য, আপনার ভিশন, এটাকে নির্ধারণ করে একটা বিজনেস প্ল্যান। আপনি শুরুর সময়তেই আপনার বিজনেস প্ল্যানে লিখে রাখবেন যে আগামী 5 বছর পরে আপনি আপনাকে নিজেকে কোথায় দেখতে চান, আপনি আপনার ব্যবসাকে কোন স্তর অবধি নিয়ে যেতে চান। আপনি কি চাইছেন আগামী 5 বছর পরে প্রত্যেক মাসে আমার ব্যবসা থেকে অন্তত মাস গেলে 50 থেকে 60 হাজার টাকা রোজগার হোক, দেখি আপনি চাইছেন? বা আপনি চাইছেন আগামী 2 বছরের মধ্যে আমি আমার ব্যবসার রোজগারকে অন্তত 50 থেকে 60 হাজারে নিয়ে যাব। যদি আপনি এরকম চান তাহলে আপনাকে আপনার ব্যবসার লক্ষ্য এবং উদ্দেশ্য নির্ধারণ করতে হবে, যেটা আপনি আপনার বিজনেস প্ল্যানে লিখে রাখবেন। দ্বিতীয়ত আপনার বিজনেস প্ল্যান আপনার তহবিল সংগ্রহে সাহায্য করে। তহবিল সংগ্রহ মানে আপনার ফান্ডিং, আপনার একটা ব্যবসা শুরু করতে কত খরচা হতে পারে। আপনি এমন কোনো বিজনেস করছেন যেটা আপনি 10,000 বা 20,000 শুরু করছেন। মনে রাখবেন কম পুঁজিতে শুরু করা ব্যবসার রোজগার বা আয় বা আপনার দৈনিক লাভ সেটাও কিন্তু অল্পই হবে। আর আপনি যদি একটা বড় ব্যবসা শুরু করেন যেটা আপনি বেশি পুঁজি ঢেলে শুরু করবেন, তাহলে তার লাভ বা দৈনিক আপনার লাভের পরিমাণ সেটাও কিন্তু অনেক বড় হবে, রাদার দেন আপনি 10,000 বা 20,000 যে ব্যবসা শুরু করবেন তার থেকে। তো অবশ্যই আপনার ব্যবসার ইনভেস্টমেন্ট একটা বড় ব্যাপার, পুঁজি একটা বড় ব্যাপার। এখন কথা হচ্ছে এই পুঁজি আপনি কোত্থেকে জোগাড় করবেন। তো হতে পারে আপনি নিজে ইনভেস্টমেন্ট করবেন 10,000, 20,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 50 লাখ। আবার হতে পারে আপনার আর্থিক সচ্ছলতা নেই, যিনি আপনি দেখছেন হতেই পারে আপনার আর্থিক সচ্ছলতা নেই, হতেই পারে আপনি ম্যাক্সিমাম 50,000 অবধি ইনভেস্ট করতে পারবেন, কিন্তু আপনি যে ব্যবসা শুরু করতে চলেছেন সেই ব্যবসার ইম্পর্টেন্ট টাকার প্রয়োজন আরো বেশি, অন্তত হয়তো 5 লক্ষ টাকা প্রয়োজন এই ব্যবসাটা শুরু করতে। তাহলে এই ব্যবসার পুঁজি কোত্থেকে আসবে? এবার এটা দুটো প্রসেস হতে পারে।
হয় আপনি একটা ব্যাংক লোন নেবেন, সেটা হতে পারে বিজনেস লোন, সেটা হতে পারে পার্সোনাল লোন। যদিও ব্যবসা শুরুর জন্য বেশিরভাগ ব্যাংকই বিজনেস লোন দেয় না, বেশিরভাগ ব্যাংকই একটা চালু ব্যবসার উপরেই লোন দেয়। হ্যাঁ, কিন্তু আপনি কারোর থেকে ধার করতে পারেন, কোনো ব্যক্তির থেকে ধার করতে পারেন। আপনি আপনার বিজনেসকে ফান্ডিং করার জন্য কোনো ব্যক্তির সঙ্গে কথা বলতে পারেন, যিনি আপনার ব্যবসায় ইনভেস্ট করবেন এবং প্রত্যেক বছর বা প্রত্যেক মাস হিসেবে তিনি একটা লাভ্যাংশ, অর্থাৎ লাভের একটা অংশ তিনি পাবেন। কিন্তু তার ভূমিকা থাকবে, তিনি শুধু একটা নির্দিষ্ট অঙ্কের টাকা আপনার ব্যবসায় ইনভেস্ট করছেন। তৃতীয়ত, এটা আপনার ব্যবসার রিস্ককে চিহ্নিত করে। একটা ব্যবসা আপনি শুরু করছেন, তার রিস্ক তো ডেফিনেটলি থাকবে। একটা ব্যবসা আপনি কথার কথা 5 লক্ষ টাকা ইনভেস্ট করে শুরু করছেন, সেই ব্যবসা যে 6 মাস পরে বন্ধ হয়ে যাবে না বা 1 বছর পরে বন্ধ হয়ে যাবে না, এর তো কোনো গ্যারান্টি নেই। হতেই পারে 6 মাস বা 1 বছর রান করার পরে মনে হলো আপনি আপনার কম্পিটিটরদের সঙ্গে এটে উঠতে পারছেন না, আপনাকে আপনার ব্যবসা বন্ধ করে দিতে হলো। বা আপনার ব্যবসার প্রোডাক্ট কোয়ালিটি ডে বাই ডে ডিক্রিজ করছে, খারাপ হচ্ছে, আপনাকে আপনার ব্যবসা বন্ধ করে দিতে হলো। বিভিন্ন কারণ থাকতে পারে একটা ব্যবসা বন্ধ হওয়ার জন্য। তাই আপনি আপনার ব্যবসা শুরুর আগেই আপনার ব্যবসার কি কি রিস্ক, কি কি ঝুঁকি, সেটা লিপিবদ্ধ করবেন একটা কাগজ পেন নিয়ে। এটাও একটা ইম্পর্টেন্ট পার্ট অফ আ বিজনেস প্ল্যান। এটা আপনাকে বাজার বিশ্লেষণের সুযোগ দেয়, মার্কেট রিসার্চ। দাদা, মার্কেট রিসার্চ করুন। ব্যবসা যদি করতে হয়, মার্কেট রিসার্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। মার্কেটে যান, ঘুরে দেখুন মার্কেট কোথায় কি রেটে মাল বিক্রি হচ্ছে দেখুন। আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেটা কোথায় কি রেটে বিক্রি হচ্ছে এটা দেখুন। আপনার কোন কম্পিটিটর কি কোয়ালিটির প্রোডাক্ট তৈরি করছে দেখুন। আপনার যারা ভবিষ্যতের কাস্টমার হবেন তারা কি চাইছেন, তাদের চাহিদা কি, কি হলে তাদের জন্য ভালো হয়। কথার কথা, আপনি যদি একটা রুটির দোকান করছেন, তাহলে রুটির কোয়ালিটি কি, কোন জায়গায় খুঁত রয়েছে মার্কেটে। আর যে 10টা রুটির কম্পিটিটর আপনার যারা ব্যবসা করছে, ভবিষ্যতের আপনার কম্পিটিটররা, তারা এমন কি করছে না, রুটিতে এমন কি কোয়ালিটি দিচ্ছে না যেটা আপনি আপনার ব্যবসায় দিতে পারেন, এবং দিলে আপনার কাস্টমার ইনক্রিজ করবে। তাদের কাস্টমাররা সময়ের সঙ্গে সঙ্গে ঘুরে আপনার কাছে আসবে, কেটে আপনার কাছে আসবে। এটার জন্য মার্কেট রিসার্চ খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তাই স্যার, মার্কেট রিসার্চ করুন বিজনেস শুরুর আগে। এমন যেন না হয় যে আপনাকে ব্যবসা শুরুর পরে মার্কেট রিসার্চ করতে হলো, তাতে সময় নষ্ট হলো, আপনার ব্যবসার ক্ষতি হলো। এই মার্কেট রিসার্চ অবশ্যই ব্যবসা শুরুর আগেই করুন। নেক্সট হচ্ছে কার্যক্রমের সুসংগঠিত পরিকল্পনা, প্ল্যানিং। আপনি যে স্ট্রাকচার তৈরি করবেন তার একটা প্ল্যানিং আপনার কাছে থাকা ইম্পর্টেন্ট। আপনি একটা বিজনেস তৈরি করতে যাচ্ছেন, এটা কোনো ছেলে খেলার বিষয় নয়। আপনি করতে যাচ্ছেন বিজনেস, তো আপনার বিজনেসের জন্য একটা প্রপার প্ল্যানিং তো আপনার থাকা উচিত। তো কি প্ল্যানিং করছেন? আপনার বিজনেসের প্রতিদিন যে খরচা হবে, শুরুর সময় তো একটা পুঁজি আপনি ঢেলে ইনভেস্ট করছেন। আমি খুব বেশিভাবে রুটির এক্সাম্পল দিই, রুটির দোকানের একটা এক্সাম্পল আমি টানি। কেন টানি? এটা খুব অল্প পয়সার একটা ব্যবসা এবং খুব সহজে আপনার কাছে আমি এক্সপ্লেন করতে পারি আপনাদের সামনে। এখন রুটির দোকানে আপনি যদি করতে যান, কিছু জিনিস আপনাকে শুরুতে পার্মানেন্টলি ইনভেস্ট করতে হবে। যেমন ধরুন, আপনি যার উপরে রুটি করছেন, অর্থাৎ একটা ওভেন, একটা গ্যাস, এবং আপনার তাওয়া, খুন্তি, ক্রকারিজ, বিভিন্ন গামলা, ডেচকি, যার মধ্যে তরকারিগুলো আপনি রাখবেন, রুটিগুলো করে রাখবেন, সেই সব জিনিসগুলো, এগুলো আপনার পার্মানেন্ট ইনভেস্টমেন্ট। কিন্তু এমন একটা ইনভেস্টমেন্টও থাকে যেটা ডেলি ইনভেস্টমেন্ট অনেকের ক্ষেত্রে, বা উইকলি ইনভেস্টমেন্ট। সেটা কি? সেটা হচ্ছে আপনার রুটি তৈরি করার কাঁচামাল। আটা লাগবে, অনেকের নুন লাগে, তরকারি করতে আলু, অন্যান্য সবজি যা লাগবে সেটা কেনার পয়সা। আপনার যে কারিগর থাকবেন তার কারিগরের একটা দৈনিক মজুরি, এটা আপনার ডেলি ইনভেস্টমেন্ট। এই ইনভেস্টমেন্ট গুলোকে নিয়ে প্রপার প্ল্যান, এটা কিভাবে চলবে। আচ্ছা, আপনি একটা নির্দিষ্ট টাকা দিয়ে ব্যবসা শুরু করছেন, এমন তো হবে না আপনাকে 15 দিন পরে গিয়ে আবার কোনো জায়গা থেকে ফান্ডিং জোগাড় করে নিয়ে এসে আবার আপনার ব্যবসা ঢালতে হলো। যদি ঢালতে হয় তাহলে সেটা আপনি কোত্থেকে আনবেন? এটা আপনার কার্যক্রমের মধ্যে পড়ে। যত আপনার কার্যক্রম নিয়ে একটা প্রপার প্ল্যানিং আপনার থাকা দরকার, তো সেটা তৈরি করুন। সব থেকে বড় কথা, আপনি আপনার অগ্রগতি পর্যবেক্ষণ করুন, আপনার ডেভেলপমেন্ট হচ্ছে কিনা, সেটা কি, কত তাড়াতাড়ি হচ্ছে, কিভাবে হচ্ছে। যদি হয় তাহলে কেন হচ্ছে, যদি না হয় তাহলে কেন হচ্ছে না। বাট যদি যে কারণে হচ্ছে না সেইটাকে সলভ করার জন্য আপনি কি করতে পারেন, এর একটা প্ল্যানিং আপনার ব্যবসা শুরু থেকেই করে রাখা প্রয়োজন আছে।
এরকম প্ল্যানিং তৈরি করে রাখুন, যেটা আপনার বিজনেস ডেভেলপমেন্টে প্রচন্ডভাবে হেল্প করবে। এবং যেমন আপনাকে আমি শুরুতেই বললাম যে একজন ব্যবসায়ী নিজের ব্যবসা শুরু করার অন্তত 2 বছরের মধ্যে 25% এবং 5 বছরের মধ্যে 45% বিজনেসম্যান তাদের বিজনেস ক্লোজ ডাউন করে দিতে বাধ্য হন, কারণ তাদের কাছে প্রপার বিজনেস প্ল্যানিং নেই। তো এইটা আমি আপনাকে বললাম, এই কারণগুলোর জন্য বিজনেস প্ল্যান করা ইম্পর্টেন্ট। একটা প্রপার পরিকল্পনা আপনার ব্যবসাকে নিয়ে আপনার থাকা ইম্পর্টেন্ট ব্যবসার শুরু থেকেই। এর পার্ট 2-তে নিয়ে আসবো নেক্সট ডেতে। আপনি ব্যবসা এই যে পরিকল্পনা, এই যে বিজনেস প্ল্যান তৈরি করবেন, সেটা কিভাবে করবেন, কি কি পয়েন্ট মাথায় রেখে আপনি আপনার বিজনেস প্ল্যান শুরু করবেন, এটা আমি নিয়ে আসবো আগামী ভিডিওতে আপনাদের জন্য। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, নিজের কাছের বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করুন। আর এই ধরনের কন্টেন্ট ক্রমাগত ডেইলি বেসিস পাওয়ার জন্য প্রদীপস ভয়েস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।